বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আসলে ফল দিয়ে যদি পরিচয় করতে হয় তাহলে আগে জানতে হবে বৃক্ষ কিভাবে রোপণ করতে হয়। আর যদি বৃক্ষ আপনি রোপণ না করতে পারেন তাহলে ফল কিভাবে ধরবে, আর সেই ফলে কিভাবে বা তার পরিচয় বহন করবে। এখনও মাঠে এই যে হাঁস চড়িয়ে হাঁস নিয়ে বাড়িতে যাচ্ছি, অর্থাৎ ফার্মের দিকে যাচ্ছি। গ্রামের মানুষ তো বাড়ির কথাটাই বেশি মুখে আসে, শহরের মানুষ হলে হয়তো বাসার কথাটাই আসতো। তো যাই হোক, যারা হাঁস লালন পালন করতে চান, প্রথম পর্যায়ে আপনার বোর্ডিং সম্পর্কে একটু জানতে হবে। যদি বোর্ডিংটা আপনি কমপ্লিট না করতে পারেন তাহলে আপনি হাঁস লালন পালনে সফল হতে পারবেন না। প্রথম পর্যায়ে আমারও অনেক ভুল হয়েছে, আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, আমি অনেক শিখেছি। তো সেই শিক্ষা থেকেই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করছি, কারণ অনেকে জানতে চান যে হাঁস কীভাবে লালন পালন করব। তো হাঁস লালন পালন করার আগে আপনাকে বোর্ডিং সম্পর্কে জানতে হবে। যখন আপনি হাঁসের বাচ্চা ক্রয় করবেন তার আগে আপনার বোর্ডিংয়ের জায়গাটা তৈরি করতে হবে। বোর্ডিংয়ের জায়গা যদি আপনি তৈরি করতে পারেন সুন্দরভাবে, তাহলে আপনি বাচ্চা নিয়ে আসে সেখানে রাখতে পারেন এবং বোর্ডিং সুন্দরভাবে করতে পারেন। আর বোর্ডিং করার ক্ষেত্রে ঘরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘরটি এমনভাবে তৈরি করবেন যে ঘরে শীতের মধ্যে বিশেষ করে যে কোনো বাইরের বাতাস যেন প্রবেশ না করে। আর আলোর ব্যবস্থা তো করতেই হবে। আর যদি গরমের মৌসুম হয় এখনকার মতো, তাহলে আপনি ঘর ঘিরে নেবেন, তবে এমনভাবে ঘিরবেন যেখানে আপনার প্রয়োজন মতো খুলে দিলে যাতে হাওয়া বাতাস প্রবেশ করে। আর লাইটিং সর্বাবস্থায় প্রয়োজন এবং লাগে, কারণ যে বাচ্চা একদিনের বাচ্চা সংগ্রহ করা হয়, এই একদিনের বাচ্চার তাপমাত্রা দেখা এবং সেই নির্ধারিত তাপে রাখা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন বাচ্চা নিয়ে আসবেন তখন বোর্ডিংয়ে দিবেন। বোর্ডিংয়ে দিয়ে সাথে সাথে কখনোই খাবার দিবেন না, কারণ ওরা দূর দূরান্ত থেকে জার্নি করে আসে, পানি পিপাসা লাগে এবং জার্নিতে ক্লান্ত হয় মানুষ, সবাই কিন্তু জানে। তো এই ক্লান্ত দূর করার জন্য তাদেরকে বিশ্রাম করার জন্য সময় দিবেন, 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় দিবেন। তারপরে যে তাদেরকে খাবার দিবেন, সরাসরি কোনো ফিড প্রথম পর্যায়ে দিবেন না। সরাসরি ফিড দিলে তারা খাইতে পারবে না, আর ফিডে পানি দিলে ফিড সাথে সাথে গলে যায়। এটা কেউ জানে কি না জানি না, তবে যারা এর সাথে সংযুক্ত আছেন তারা হয়তো জানেন। প্রথম পর্যায়ে মুড়ি ভিজাইয়ে দিবেন, পানির ভিতরে মুড়ি রাখবেন। তবে শুধু মুড়ি না, ওর সাথে আরেকটু বলি, লাইসোফেট নামের একটি ওষুধ আছে, যে ওষুধটা খাওয়াইলে তাদের মুখের রুচি বাড়ে, এবং সাথে থায়াবিন খাওয়াবেন তার 2-1 দিন পরে। থায়াবিন লাইসোফেট একসাথে গুলায়ে পানির ভিতরে মুড়ি দিবেন, সেই মুড়িতে লাইসোফেট এবং থায়াবিনের যে ওষুধের পানি, এই পানিটা তারা মানে সেই মুড়িতে চুষে নেবে। এই মুড়ি আপনি তখন ভিতরে দিবেন, দেখবেন ওই মুড়ির সাথে পানি পাচ্ছে, খাবার পাচ্ছে, প্লাস ওষুধ পাচ্ছে। এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর এর থেকে ভিডিও দীর্ঘায়ু করছি না, এর পরবর্তী ভিডিওতে এর পরবর্তী আপডেট থাকবে।